কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। ভাবছেন এই গরমে নাকি আবার ঘুরতে যাব? বিশ্বাস করুন, আজ এমন এক জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে গেলে এই গরমেও আপনাদের শরীর এবং মন দুই ঠান্ডা হবে। সমুদ্রের ঠান্ডা জলে পা ডুবিয়ে যখন দিগন্তে সূর্যাস্ত দেখবেন, তখন হয়তো কোনো গান মনে মনে গুনগুনিয়ে উঠবেন আর ভাববেন, আরে ঠিক এই অক্সিজেনটাই তো দরকার ছিল। জায়গাটা মৌসুমী আইল্যান্ড, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে। টুক করে একটা উইকেন্ডে যাওয়ার জন্য আদর্শ জায়গা। তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়া যাক। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আমাদের বাড়ির সামনে থেকে এখন আমরা বেরোচ্ছি। লাগেজ মাউন্ট করা হয়ে গেছে, একটা টেল ব্যাগ আর একটা ট্যাঙ্ক ব্যাগ। পৌশালীও রেডি কিনা? চলো। আর এখন বাজে 5:41 আর আমরা বেরোচ্ছি আজকে মৌসুমীর উদ্দেশ্যে। আজকে 13 তারিখ, 13th এপ্রিল। আমরা এখন টালা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের রাস্তা খুব একটা দূর নয়, এখান থেকে হুজ্জুতের ঘাট অবধি গুগল বলছে 123 কিলোমিটার। আমরা যে রোডটা ধরবো আর কি, খিদিরপুর হয়ে ডায়মন্ড হারবার রোড। তো চলুন এগোনো যাক। যে রাস্তা দিয়ে যাচ্ছি চলুন আপনাদের দেখাই কোন রাস্তা দিয়ে যাচ্ছি। ধর্মতলা থেকে ডান দিক নিয়ে নিলাম। সব দীঘা যাওয়ার ভিড়। স্যাটারডে মর্নিং তো দীঘা যাওয়ার ভিড়ই হবে, এছাড়া আর কিছু না। এখান থেকে সকালবেলা অনেক গাড়ি ছাড়ে। চলো, ইডেন গার্ডেন্স এসে গেছে। নাইট রাইডার্সদের ছবি সব লাগানো আছে। দ্যাটস দাদা। আর এই হচ্ছে আমাদের ক্লাবের প্যাভিলিয়ন। এই আমাদের ক্লাব। অবশ্য পৌশালী ক্লাবটা কিন্তু পেছনে রেখে এসেছি আমরা। আমাদের ডান দিকে প্রিন্সেপ ঘাট আর বাঁ দিকে ফোর্ট উইলিয়াম। প্রিন্সেপ ঘাটে সকালবেলা অনেকে হাঁটতে আসেন। এই রাস্তাটা এতটা ভালো, আমি সকালবেলা এই দিক দিয়েই যাই কর্মক্ষেত্রে। আমার কাজের জায়গা, আমার অফিসে এই দিক দিয়েই যাই। তো সকালবেলাটা দারুণ, মানে এনচ্যান্টিং লাগে। আর কলকাতায় আমি দেখেছি, এটা জানি না আপনারা কতটা আমার সঙ্গে সহমত হবেন, কলকাতায় কিন্তু আর্লি মর্নিংয়ে আর লেট নাইটে আর বৃষ্টিতে আমার প্রচণ্ড ভালো লাগে কলকাতা। তো আমরা এই বাঁদিকে খিদিরপুর ধরে নিচ্ছি। খিদিরপুরের রাস্তাটা ধরে নিলাম। আমার দৌড় এই খিদিরপুর পর্যন্তই, তারপরে আর ডায়মন্ড হারবার রোডে খুব একটা যাওয়া হয় না, ফলে ওই দিকটা খুব একটা ভালো চিনি না। তো আরেকটু সামনে এগিয়ে জাস্ট ডায়মন্ড হারবার রোডে পড়ে ম্যাপটা অন করে নিতে হবে। যদিও স্ট্রেট রাস্তা NH12, আমরা সবাই জানি NH12 পাহাড় থেকে সাগর, এই রাস্তাটাই আমাদের পাহাড় দর্শন করায় আর সাগর দর্শনও করায়। আমরা খিদিরপুর ঢুকে গেছি। সামনে ব্রিজের তলা দিকে বাঁ দিকে চলে যাব আমরা। আমরা এখন মাঝেরহাট ব্রিজে উঠছি। এসে গেছি বেহালা চৌরাস্তা, দাদার বাড়ি। বেহালা মানি দাদা, দাদা মানি বেহালা। শখের বাজার, তারপর ঠাকুরপুকুর পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি জোকা। বাড়ি থেকে 25 কিলোমিটার মতো অলরেডি রাইড করে ফেলেছি, আর 100 কিলোমিটার মতো রাস্তা আছে। হ্যাঁ, চলে এলাম আমতলা। তো এখন খুব একটা জ্যাম নেই।
যাক, এই জায়গাটা শুনেছি জ্যামের জন্য কুখ্যাত। বাঁ দিকে গেলে উস্তি, ডান দিকে গেলে ডায়মন্ড হারবার। এটা শিরাকোল মোড়। আমাদেরকে গুগল ম্যাপ বলছে উস্তি রোড ধরতে। ঠিক আছে, আমরা উস্তি রোডই ধরছি। উস্তি শিরাকোল রোড, চলো। মানে আমাদেরকে ডায়মন্ড হারবারটা বাইপাস করাচ্ছে এই রাস্তাটা দিয়ে, ভালো ব্যাপার। রোড কন্ডিশন এখনো অবধি যথেষ্ট ভালো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে বোথ ওয়েজ ট্রাফিক রয়েছে, ফলে চালাতে একটু অসুবিধাই হচ্ছিল। আর লোকজন তো জানেনি, মাঝে মাঝে অন্ধের মতো ডান দিক বাম দিক না দেখে রাস্তায় উঠে পড়ে অটো নিয়ে, টোটো নিয়ে। তো এরা হচ্ছে গ্রেট ডেঞ্জার। যারা বাইকার আছে, যারা ড্রাইভ করছে, ইভেন পথচারীদের জন্য এরা একদম ডেঞ্জার। উস্তির এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দুধারে প্রচুর বড় বড় গাছ আছে, মাঠ, তাতে চাষ হয়েছে। এখানে যেমন সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। রাস্তাটা সুন্দর, কিন্তু এই যে দেখুন প্রচুর খাবলা খাবলা উঠে আছে, ফলে স্পিডটা ঠিকঠাক মতো নেওয়া যাচ্ছে না, কখন কি পটহোলস এসে যায়। পুরো রাস্তাটাই পটহোলসে ভরা। যতটা সুন্দর চারদিকটা, রাস্তাটা ততটা ভালো নয়। এই বাঁদিকে গেলে মগরাহাট, আর আমাদের ডান দিকে যেতে হবে কাকদ্বীপ যাওয়ার জন্য। হ্যাঁ, এই রাস্তাটা, এখান থেকে রাইট নিতে হবে আমাদেরকে। এই রাস্তাটার নাম হচ্ছে উস্তি মগরাহাট রোড। ও বাবা, আবার 230 মিটারের লেফট টার্ন আছে। মগরাহাট উস্তি রোডে একটুখানি উঠে আবার লেফট টার্ন নিতে হবে আমাদেরকে। হটুগঞ্জ, বাহ, নামটা ভেরি ইন্টারেস্টিং। হটুগঞ্জের রাস্তায় উঠতে হবে আমাদেরকে। তো হটুগঞ্জের রাস্তায় ঢুকে পড়েছি। এরকম 8.5 কিলোমিটার এখান থেকে যেতে হবে। এটা আবার একটা নদীর ওপর একটা ব্রিজ। ও সুন্দর, চলো। আমরা হটুগঞ্জের আগে একটা জায়গা আছে নেত্রা বলে, এখানে একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। জাস্ট একটা 10 মিনিটের টি ব্রেক নেবো বলে পৌশালী বিস্কিট আর চা নিয়ে আমার জন্য ওয়েট করছে। নেত্রা রোড থেকে আমরা এই আবার লেফটে NH-12 মিট করলাম। এটা হাটুগঞ্জ, এই জায়গাটার নাম হাটুগঞ্জ। এখান থেকে গুগল বলছে 61 কিলোমিটার NH-12 থাকতে হবে। তো এখানে বলে রাখা ভালো যে এই হাটুগঞ্জের রাস্তাটা যেমনি পেরোলাম, বাঁ দিকে একটা জায়গায় লেখা ছিল ছোট ছোট করে 60 কিলোমিটার পার আওয়ার লিমিট, স্পিড লিমিট। তো চেষ্টা করব ওইটাই মেনটেন করার। শুনেছি এদিকে পুলিশ খুব ধরপাকড় করে। তো রাস্তাটা বেশ চওড়া হয়ে গেছে কুলপির পরে। আর জাস্ট কুলপি বাজারটা পেরিয়েই দেখলাম পুলিশ স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর স্পিড লিমিট এখানে 60। তো যেটা শুনেছিলাম সেটা সত্যি, এই রাস্তায় স্পিডের জন্য অনেক সময় ধরে, চালান কাটে। এখন বাজে 8:20 আর আমরা কাকদ্বীপ ঢুকছি। কাকদ্বীপ আর 3.5 কিলোমিটার। ওকে, আর হুজ্জুতের ঘাট পর্যন্ত আর ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। কাকদ্বীপের মোড়, এখান থেকে বলছে লেফট যেতে হবে। চলো, আই লাভ কাকদ্বীপ। গুড। এই জায়গাটা একটু ক্রাউডি। বাঁদিকে একটা বেশ বড় সড়ো মন্দির আছে, কি মন্দির জানি না, কালী মন্দির। সামনের এই কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাল হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। নামখানা ঢুকছি, এখন বাজে 8:45। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, খুব সম্ভবত এই ব্রিজটাই হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। রাস্তা কিন্তু খুব সুন্দর, এটা বলতেই হবে।
সিঙ্গেল লেন হলেও রাস্তা ভালো। একবার বকখালি এসেছিলাম অনেক বছর আগে, যখন এই ব্রিজটা হয়নি, তখন নৌকা করে পারাপার করেছিলাম। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ থেকে নেমেই এখানে একটা টোল প্লাজা আছে ছোট, ওয়ার্কিং। জানি না এখানে কত টাকা নেয়, খুব বেশি নেবে না, হয়তো 50 টাকা নেবে বা 60 টাকা। তো এখান থেকে বকখালি বলছে 24 কিলোমিটার আর ফ্রেজারগঞ্জ 22 কিলোমিটার। আমাদের খুব সম্ভবত আর কিছু দূর গিয়ে ডান দিক নিয়ে নিতে হবে, 10 কিলোমিটার আগে গিয়ে আমাদেরকে ডান দিক নিতে হবে হুজুতের ঘাটের জন্য। 7 মাইল বাজার নামখানা চলে এসেছি। আমাদের এখান থেকে বলছে রাইট টার্ন নিতে। একবার দেখে নিই, গলিটা মনে হয় মিস করে গেলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো রাস্তাটা আমরা সত্যি মিস করে গেছি। এখান থেকে লেফট নিতে বলছে, এইটা, এই যেটা মিষ্টির দোকানের উল্টো দিকে। দাদা, মৌসুনি যাওয়ার রাস্তা হুজ্জুতের ঘাট এটাই যাবে তো? ও থ্যাংক ইউ। তো 7 মাইল বাজারে থেকে রাইট টার্ন নিলে, ব্রিজটা ক্রস করতে হবে না, জাস্ট ব্রিজটার আগে রাইট টার্ন নিলে এইরকম একটা রাস্তা পাওয়া যাবে, যেটা আমাদের সোজা হুজ্জুতের ঘাটে নিয়ে যাবে। এই রাস্তাটা গ্রামের কাঁচা পথ, কখনো এখানে পিচ ঢালাই রাস্তা ছিল, এখন আর নেই। সামনে ভোট আসছে, তো এখানে যারা থাকেন তারা এক্সপেক্ট করতেই পারেন হয়তো রাস্তা ঠিক হবে ভোটের ঠিক আগেই। আমরা যারা কলকাতায় থাকি তারাও আমরা এক্সপেক্ট করি কি ভোট আসলে আমাদের একটু কপাল খুলবে যে রাস্তা ঠিক হবে। আর কতটা বলছে? 8 মিনিট। ও, এখান দিয়ে অনেকগুলো খাড়ি আছে, ছোট ছোট খাল যেগুলো। আচ্ছা, এখানে এসে রাস্তাটা ঠিক হয়েছে, ওই 500 মিটার মতো আসার পর থেকে রাস্তাটা ঠিক হলো। আরে বাস, ওইখানে দেখো পদ্ম হয়েছে, পদ্মের চাষ করেছে, ওই যে দূরে পদ্ম দেখা যাচ্ছে, খুব সুন্দর। দুপাশে সোনাঝুরি গাছ, বাঁশ গাছ, বাবলা গাছ ভর্তি, খুব সুন্দর রাস্তাটা কিন্তু বলতেই হবে। দুধারে ক্ষেত রয়েছে। লেফট টার্ন, জাস্ট পিচ ঢালাই রাস্তাটাকেই ফলো করতে হবে মনে হয়, তাহলেই পৌঁছে যাওয়া যাবে। রাজনগর নবীন অবৈতনিক প্রাথমিক স্কুল, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আচ্ছা, সাইক্লোন শেল্টার। আবার রাইট টার্ন, বিশালক্ষী শীতলা মনসা মায়ের মন্দির, জয় মা। এখন এপ্রিল মাস, গরম অতটাও পড়েনি, মনে হচ্ছে লোকজন থাকবে। আর এটা উইকেন্ডও বটে, উইকেন্ডে মৌসুনি একটা হটস্পট। আমরা ফার্স্ট টাইম আসছি, এসে পড়েছি আমরা হুজ্জুতের খেয়াঘাট, এসে গেছি। তো হুজ্জুতের ঘাটে হচ্ছে জনপ্রতি নৌকা ফেরি পারাপারের খরচা হচ্ছে 5 টাকা করে, আর বাইকের হচ্ছে 60 টাকা। আর এখানে এসে আরও একটা অপশান আমাদের দিলেন, এখানে যিনি নৌকা পার করাচ্ছিলেন উনি বললেন যে একটা গোটা নৌকায় আমরা যেতে পারি। জানি না, হয়তো গোটা নৌকায় একটা বাইক বা কি বলছে ঠিক বুঝতাম না।
তো ওটা 250 টাকা নেবে বললো, তো আমরা ওই অপশানটাই চুজ করেছি। দেখা যাক কী অপশান আমাদের জন্য ওয়েট করে আছে। আমাদের কত ভাড়া? ওকে, হ্যাঁ ব্রেক। হ্যাঁ যাক বাবা, উঠে গেছে। পৌঁছালিও চলে এসছে। হুজ্জুতের ঘাট পেরিয়ে এপারে এসে আর গুগল ম্যাপ কাজ করছে না। তো আমাদের যে ক্যাম্পটা আছে ওটা একদম দ্বীপের একদম এন্ডে। তো দেখি আমরা কিভাবে খুঁজে পাওয়া যায়। আমার যতদূর মনে হচ্ছে সোজা গিয়ে লেফট টার্ন মারতে হবে কোনো একটা জায়গায়। বাহ, খুব সুন্দর জায়গাটা, বাঁশবন, ছোট ছোট পুকুর, লাভলি। রাস্তাটা কংক্রিটের ফলে আরও ভালো লাগছে যেতে, স্মুথ রাস্তা। মাছ ধরছেন, সারি সারি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। রাস্তাটা ভারী সুন্দর, গ্রামের রাস্তা, ছোট ছোট কাঁচা বাড়ি, ধান ক্ষেত, খুব সুন্দর লাগবে আপনাদের, অবশ্যই একবার ভিজিট করবেন। বিশেষত যারা শহরে থাকেন তারা একদিন এই মুক্তির স্বাদ কিন্তু পেতেই চাইবেন। ওকে, এখানে রাস্তাটা এসে বাঁ দিকে যাচ্ছে, তো আমরা এই বাঁ দিকের রাস্তাটা নিচ্ছি। এপারে কিন্তু গুগল ম্যাপ কাজ করবে না, ফলে আপনারা অফলাইন কোনো ম্যাপ যদি নিয়ে আসতে পারেন খুব ভালো হয়, যেটা আমরা ভুল করেছি, কোনো আইডিয়া ছিল না। এবার মনে হচ্ছে ক্যাম্পটাকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে। আমরা এই পাকা রাস্তাটাকেই ফলো করছি, এখান থেকে মনে হচ্ছে কোনো একটা রাইট টার্ন থাকবে। আমরা এই রাইট টার্নটাই নিচ্ছি। কি সোনারতরি রিসর্ট না কি আছে দেখা গেছে, চলো এদিকে যাই। কোথাও না কোথাও তো কি একটা উঠবো, দেখা যাবে। এই কাঁচা রাস্তায় একের পর এক রিসর্ট আছে, এখানে ঢেউ সাগর, দেখা যাক। রাস্তা আছে আগে? ও, রাস্তা আছে সোজা, বাইক নিয়ে মনে হয় যাওয়া যাবে। হ্যাঁ, বাইক নিয়ে যাওয়া যাবে, অসুবিধা নেই, চলো সোজা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আরে বাহ, রাস্তাটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। চলো, ইয়েস, সমুদ্রের গন্ধ পেয়ে গেছি, নাকে সমুদ্রের গন্ধ আসছে, মন খুশ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ঢালাই রাস্তাই আছে, এটা পুরো ঢালাই রাস্তা। এই তো সামনে সার দিয়ে সমস্ত কটেজগুলো। ওইয়া,
নেমে যাবো, সামনে নামার রাস্তা আছে। একটুখানি যদি অ্যাডভেঞ্চার না হয় তাহলে কেমন লাগে, হালকা অ্যাডভেঞ্চার। নদীর পাড় বরাবর কি ত্রিপল টাইপের কিছু একটা বিছানো রয়েছে, তো ওইটার ওপর দিয়ে যাচ্ছি। নিচে নামার রাস্তাও আছে, একটু আগে থেকে নিচে নামার রাস্তা আছে। চলো। এই ওই 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 ছোট অ্যাডভেঞ্চার হয়ে গেল। এবার আমাদের ক্যাম্পটা খোঁজার পালা। একজনকে জিজ্ঞেস করলাম, বললো মাটির রাস্তা দিয়েই চলে যাওয়া যাবে। তো চলে এসছি মনে হয় কাছাকাছি। সুন্দর জলের কালারটা, এটার নাম হচ্ছে মৌসুনি ওয়েভস। এই তো পাকা রাস্তা পেয়ে গেছি এবার। ওখানে একটু সিকিউরিটি ইস্যু হচ্ছিল, মানে জানলাগুলো বন্ধ হচ্ছিল না, তো আমরা ওখান থেকে চলে এলাম। চলে এসে এখানে এই হোটেলটা নিয়েছি, হোটেল সোনার বাংলা। এখানে মোটামুটি অনেক লোকজন আছে। আর এখানে ঢুকেই আমরা প্রথমে ফার্স্ট রুমটা পেয়েছি। এই রুমটা হচ্ছে রুম নাম্বার 103। আর এখানে বেড আছে, আর এসি তো থাকতেই হবে, না তাই গরমে খুব মুশকিল। আর একটা টয়লেট, মোটামুটি ক্লিন, সিম্পল। এখানে রুমের ভাড়া হচ্ছে পার ডে পার হেড 1500 টাকা করে, ইনক্লুডিং ফুড। এনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স এনারা দেবেন। রুমে বসেই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম, ডাব। তবে জলটা কেমন? মিষ্টি জল, ভালো। যাক, আমিও খেয়ে দেখি কেমন লাগে। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি যেটা ভীষণ টেস্টি, ডিম সেদ্ধ আর রসগোল্লা। বাহ। এন্ট্রান্স থেকে ঢুকেই এখানে দুদিকে তিনটে করে রুম রয়েছে। এটা ডাইনিং এরিয়া, এটাকেই রিসেপশন বলা চলে। আর সোজা হেঁটে গেলে সামনেই বিচ রয়েছে। এখানে কিছু সুন্দর দেখতে হাট আছে, এগুলো সম্ভবত এসি নয়, বাইকগুলো এখানে রাখতে দিয়েছে। এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। এখানে প্রায় প্রতিটা হোটেলেরই এরকম একটা সমুদ্রের উপরে ডেক আছে, যেমন এই আমাদের হোটেলের ডেকটা। আর এই ডেক থেকে নিচে এভাবে একটা কাঠের সিঁড়ি বানানো আছে। তো কাঠের সিঁড়িটা দিয়ে নেমে দেখি তলাটা কেমন লাগে। বাহ, বেশ ব্যাপার। মোটামুটি 1 কোমর জল এখানে। এই তলার জায়গাটাও খুব ইন্টারেস্টিং, যদি এখানে ঢোকা যায়। ঢুকে দেখি কেমন লাগে। ঢেউ আছে, ভালোই ঢেউ আছে। কৌশালিয়া চলে এসছে সমুদ্রের জলের নোনতা স্বাদ পেতে। কেমন লাগছে? ভালো। খুব ভালো লাগছে এখানে এসে। বেশ সমুদ্রের জলেও আছি, আবার মাথায় রোদও লাগছে না, সুন্দর শেডের তলায়। আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, মাছ, পাঁপড় পরে আসছে। দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে হলো। কাতলা মাছ, চিংড়ি মালাইকারি, পাঁপড়, চাটনি সহযোগে। তো এবার ভাবলাম যে আর কি করব, এখানে কি দেখার আছে। তো এর সামনেই একটা নাকি মানে ম্যানগ্রোভের জঙ্গল আছে, সেইটাই দেখার উদ্দেশ্য নিয়ে যাচ্ছি।
এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডের একদম শেষ প্রান্ত। যদি ম্যাপে দেখা যায় তো দেখা যাবে এখানে একটা ত্রিকোণা পার্ট মতো রয়েছে যেখানে এসে দ্বীপটা শেষ হচ্ছে। তো সেই পার্টটা দিয়েই আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি। সামনের রাস্তাটা একটু ট্রিকি আছে, হালকা অ্যাডভেঞ্চার করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন এখানে, ভালো লাগবে আশা করি। একদম মৌসুনীর শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে আছি। অদ্ভুত সুন্দর জায়গা। সামনে পৌঁছালি ট্রাইপড হাতে স্পট খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে একটা ভালো ছবি হবে। হাই হুর 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 হুর। বাহ, এখান থেকে নিচে যাওয়ার জায়গা আছে কিন্তু পুরোটাই শালকাঠের গুঁড়ি দিয়ে বাঁধ টাইপের করে রেখেছে। আর সামনে ওই যে ওখানে কিছু ম্যানগ্রোভের, মরে যাওয়া ম্যানগ্রোভের গুঁড়ি রয়েছে, এদিকেও আছে, এগুলো সব ম্যানগ্রোভ গাছ। এই যে জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডের একটা অংশ যার নাম হচ্ছে পুবের চর। যতদূর ধারণা উল্টো দিকের ওই যে দূরের অংশটা দেখা যাচ্ছে ওটা বকখালি। এই জায়গাটায় একটা অদ্ভুত সুন্দর একটা রূপ তৈরি হয়েছে এই ম্যানগ্রোভগুলোর জন্য, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গা জুড়ে এরমভাবে জেগে জেগে আছে। তো এই জায়গাটা ঘুরতে বেশ ভালো লাগছে। কিছুক্ষণ বাদে সূর্যাস্ত হবে, ততক্ষণ এখানেই ঘুরে বেড়াই। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এই গাছপালার মাঝখানে ঘুরে বেড়াতে মন্দ লাগছে না। আমরা যে ক্যাম্পে আছি এখানে, সেখানে সিঁড়ির ব্যবস্থা করা আছে, কাঠ দিয়ে বাঁশ দিয়ে তৈরি করা আছে। ওখান থেকে আমরা আজকে জলে নেমেছিলাম। এই জায়গাটায় পুরো ভর্তি জল ছিল, অলমোস্ট আমাদের গলা পর্যন্ত। তখন জোয়ার ছিল, আর এখন ভাটা। দেখুন অবস্থা, জল তো অনেক দূরে পিছিয়ে গেছে, জলের কাছে তো পৌঁছাতেই পারছে না, উপরন্তু পুরো জায়গাটা কাদায় ভরপুর। এখন বাজে সন্ধে 6:54 আর এসে গেছে আমাদের পেঁয়াজি আর মুড়ি, টাটকা টাটকা একদম। সন্ধ্যাবেলা পুরো হোটেলটা লাইট টাইট দিয়ে একদম পুরো ঝিনচ্যাক একটা অ্যাম্বিয়েন্স বানিয়ে দিয়েছে, তো দেখতে মন্দ লাগছে না। আর সামনে গান ফানও চলছে। আচ্ছা, এখানে বারবিকিউ হচ্ছিল, হয়ে গেছে বারবিকিউ ডান। তো আমরা বারবিকিউ অর্ডার করেছি। বারবিকিউ এর প্রাইস হচ্ছে 1 কিলো 500 টাকা। চারদিকে খেলা হচ্ছে, আলোর খেলা, যেন দুর্গাপুজো বা কোনো একটা পুজো হচ্ছে। চারিদিকে প্রচণ্ড জোরে লাউড মিউজিক বাজছে আর একটা অদ্ভুত ক্যাকোফনি চলছে আর কি। এখান থেকে হিন্দি গান আসছে, ওখান থেকে বিহারি গান আসছে, ওখান থেকে ভোজপুরি গান আসছে। এখন বাজে সন্ধ্যে 7:42। আমাদের জন্য এসে গেছে বারবিকিউ চিকেন। ডিনারে হচ্ছে চিকেন, আলু ভাজা, রুটি, কৌশলীয় তাই চিকেন, আলু ভাজা, রুটি। সুপ্রভাত এবং শুভ নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে 1 বৈশাখ, 14 এপ্রিল। বছরের প্রথম সূর্যকে চাক্ষুষ করতে আমরা আরেকবার ফিরে এসেছি পুবের চরে। কালকে বিকেলে এসেছিলাম। এই কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। ফাইনালি মৌসুনী আইল্যান্ড ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে
আরও একবার শেষবারের মতো সমুদ্র দর্শন করতে এলাম। যদি কখনো মনে করেন যে শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু শান্তিতে থাকতে চান, নিরিবিলিতে একা একা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, তাহলে এটা কিন্তু বেশ ভালো ঠিকানা। আসতে পারেন একবার মৌসুনী আইল্যান্ডে, ভালোই লাগবে। এবারকার জার্নি এখানেই শেষ। পাশে থাকবেন, আবার এভাবেই একসাথে বেরিয়ে পড়বো নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন।